দেখো এবং আমি কিভাবে লিখি সেটা দেখো, সেভাবে লেখার চেষ্টা করো। এবং তোমরা যদি না পড়ো আমি তো আছি, শিখিয়ে দিব। আমার অনলাইন বন্ধুরা তোমরাও থাকো এবং ভিডিওগুলো শেয়ার করে রেখো, টাইমলাইনে রেখে দিও। আমি বরাবরই ভিডিওগুলো আপলোড করছি। আমি একটু বোর্ডে যাব এবং আজকে আমরা কিভাবে দীর্ঘইকার লেখা যায় সেটাকে দেখার চেষ্টা করব। আমি একটু বোর্ড দেখো বন্ধুরা, আগে সর্বপ্রথম আমরা এই মাত্রাটাকে দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি সেই বৃত্তটাকে দেব, যে গোলটা আমরা দেওয়া শিখেছিলাম প্রায় অ আকে লিখতে, যে হ্রস্বইকার লিখতে যেও দিয়েছিলাম। এখান থেকে আমি এভাবে সুন্দর করে ঘোরায় নিয়ে আসব। ঘোরায় আনার পরে এই দাগ বরাবর আমি ঠিক উপরের দিক কিছু দূর উঠে যাব। উঠে যাওয়ার পরে আমি এই দাগ বরাবর অল্প একটু নেমে এই পাটাকে আমি অ্যাঙ্গেল করে ভেঙে দিব। এরপরে যে এই বিন্দু থেকে আমি একটু সরে যে এইখানে আমি সেই চৈতন্যটা দিব। দেখো বন্ধুরা, সুন্দর একটা দীর্ঘইকার হয়েছে। এবার আমি যদি প্যাটার্নটা আঁকি যে কীভাবে আমি লিখলাম, প্রথমে আমি এই মাত্রাটাকে দিলাম। এবার এখান থেকে আমি এই বৃত্তটাকে দিলাম। এখান থেকে আমি এদিকে অ্যাঙ্গেল করে নেমে আসলাম। এখান থেকে আমি এইদিকে নেমে গেলাম। আবার আমি এই বরাবর উপরের দিকে উঠে গেলাম, একেবারে এই পর্যন্ত উঠে গেলাম। এখান থেকে আবার আমি এই দাগ বরাবর কিছু দূর নেমে আসব। এটাকে কিছুটা অ্যাঙ্গেল করে এভাবে দেখো বন্ধুরা। এরপরে আমি এখান থেকে চৈতন্যটা দিব, এভাবে আমি উপরের দিকে উঠে যাব। দেখো বন্ধুরা, এভাবে আমি লিখেছি। এবার আমরা একটু প্র্যাকটিস করি, তোমরা একটু দেখো যে খুব দ্রুতভাবে দেওয়া যায়। দেখো এই সেই মাত্রাটা দিলাম, এই আমি সেই বৃত্তটা দিলাম, এই ঘুরে নিয়ে আসলাম, এই আমি এই দাগ বরাবর কিছুটা উঠে গেলাম, আবার এই দাগ বরাবর কিছুটা নেমে আমি এটাকে অ্যাঙ্গেল করে নামিয়ে দিলাম। এবার এই বৃত্ত থেকে কিছু দূর সরে যে আমি এই চৈতন্যটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, হ্যাঁ দেখো কি সুন্দর করে আমরা দীর্ঘ এটা দিলাম। পাশে দেখো সবাই। ধন্যবাদ সবাইকে।